আজকে আমাদের তৈরি হচ্ছে লুচি আর আলুর দম। তো হে এভরিওয়ান, সকলে কেমন আছো? সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমরা কিভাবে লুচি বানিয়েছিলাম আর আলুর তরকা করেছিলাম। তো দেখো আমরা সবাই এটি রেডি হওয়ার পরে খেতেও বসে পড়েছিলাম। তো আমাদের সাথে খরগোশও রেডি। তো চলো খানা স্টার্ট করা যাক। খানা খেতে খেতে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তো আমরা এই লুচিটা বানিয়েছিলাম হচ্ছে মূলত আটা আর হচ্ছে চালের গুঁড়া দিয়ে। তো আমার হাজব্যান্ড, আমি, আমার বোন আর আমার ছেলে, তো আমরা খেতে বসে পড়েছি লুচি আর আলু তরকা। তো এই লুচিগুলো যাতে সফট সুন্দর থাকে সেই জন্য আমরা এই যে আটার সাথে দিয়েছিলাম চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া। তার জন্য লুচিগুলো এতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। তোমরা যদি চাও আমাকে যদি বলো তাহলে আমি তোমাদের একটা রেসিপি দিয়ে দিতে পারি। তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকবে, ভালোবাসা দিবে। তার এই দেখো কত সুন্দরভাবে এই লুচিগুলো যে এত ফুলকো ফুলকো করে ডুস্কা করে ফুলেছে। আমি আর আমার বোন বানাচ্ছি, দেখছো লুচি যদি এভাবে না ফুলে তাহলে একদমই খেতে ভালো লাগে না। খাওয়াটা যেরকম কিন্তু মনটা ভালো লাগে না। লুচি বানাতে হলে মূলত এত সুন্দরভাবে ফুলতে হবে। আর দেখেছো আলু তরকারিটা দেখেই লোভ লাগছে। তোমরা যদি বড় নাও তাহলে আমি আলাদা আলাদা রেসিপি দেব, সমস্যা নেই। আলু তরকার আর হচ্ছে লুচির। তা দেখো এখন আমাদের লুচি তরকা বানানো তো হয়ে গেল। তাহলে দেখো এখন কেসকি মাছের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করছি। এটি হচ্ছে কেসকি মাছ, এনাদের সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে, এর সাথে অনেক ময়লা থাকে। তারপর এখন জিরের ফোড়ন দিয়ে দিয়েছি রান্না করার জন্য। তার সাথে ছিল আলু, তারপর দিয়েছিলাম টমেটো। তো দেখো এখন আমি হলুদ, এই যে কাঁচামরিচের সাথে আদা রসুন পেঁয়াজ এসব পেস্ট করে আগে রেখে দিয়েছি, তার জন্য দিয়ে দিচ্ছি আর কি। দেখো কেমন হয়েছে, খেতে কিন্তু খুব দারুণ লাগে। আমার হাজব্যান্ড তো এভাবে অনেক পছন্দ করে। তাই দেখো আমার মোবাইলের যা অবস্থা আর কি, রেসিপি তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু ধোঁয়া। তাই দেখো এখন আমার রেসিপি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা তোমাদেরকে আমি আবারও বলছি, আমার চ্যানেলটাকে তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবে, একটু ভালোবেসে পাশে থাকবে, তাহলেই হলো। তো এখন আমার রেসিপি শেষ হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাবো আমি কিভাবে বাড়িতে বিট লবণ তৈরি করি। আমরা আর কি মূলত বাজার থেকে বিট লবণটা আনার থেকে আমি মনে করি যে বাড়ি থেকে যদি বিট লবণটা তৈরি করা যায় তাহলে সবচেয়ে বেশি টেস্ট লাগে খেতে। তার এর ফাঁকে দেখো আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে খেতে। তোমরা সবাই কিন্তু বাড়িতে তৈরি করে খাবে। তাই দেখো আমি এখন বিট লবণ তৈরি করার জন্য সাদা গোলমরিচ আর হচ্ছে কালো কয়েকটা গোলমরিচের সাথে দিয়েছি শুকনো মরিচ। তারপর আমি এটার ভিতরে দিয়ে দিব হচ্ছে লবণ। তারপর দেখো এটি সুন্দরভাবে মাঝারে আঁচে আমি ওনাদেরকে সুন্দরভাবে ভেজে নিব। তোমরা এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো, খুবই ভালো হয় খেতে। তাছাড়া স্বাস্থ্যসম্মত আমি মনে করি। আর তাছাড়া টালা লবণটা খেলেও সবার স্বাস্থ্যের জন্য ভালো। যারা থাইরয়েডের তাদের তো বলেই যে লবণ না খেতে, ডায়াবেটিস যাদের, তারপর টালা লবণটা খেলে কোনো সমস্যা নেই। তাই দেখা ওনাদেরকে আমি এখন ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। তো দেখেছো কতটা সুন্দর হয়েছে এই বিট লবণটা। তোমরা যেই কোনো জিনিসের সাথে খেতে পারবে, ডিম সিদ্ধর সাথে, যে কোনো চটপটির সাথে দিতে পারবে।